আইপিএল ২০২৬ দুই কিংসের ভাগ্য একেবারে বিপরীতমুখী। নাগারে ২ ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস ফের একবার আইপিএলের লিগ তালিকায় একেবারে সবার নিচে। আর তাদের আজকের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস নাগারে ২ ম্যাচ জিতে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গেল। দুই দলের পারফরম্যান্সে যে পার্থক্য নজরে পড়ল, লিগ তালিকাতেও কিন্তু সেই পার্থক্য দেখা যাচ্ছে। একমাত্র দল হিসাবে আপাতত ২ ম্যাচ খেলে ২ ম্যাচই জিতে নিয়েছে পাঞ্জাব কিংস, তাই স্বাভাবিকভাবেই গতবারের ফাইনালিস্টরা এখন লিগ তালিকার শীর্ষে। অপরদিকে চেন্নাই সুপার কিংস ২ ম্যাচের ২টিতেই হেরে লিগ তালিকায় একেবারে নিচে। কেকেআরও ২ ম্যাচে ২টিতে হেরেছে, তবে নাইটদের নেট রান রেট -১.৯৬৪, সিএসকের নেট রান রেটের -২.৫৬২ থেকে ভাল হওয়ায় নাইটরা আপাতত ৯ নম্বরে রয়েছে। আর সিএসকে ফের একবার লাস্ট বয়। সিএসকে ও কেকেআর বাদে গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টসও এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ওই দুই দল যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে। রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরাও নিজেদের এখনও পর্যন্ত একমাত্র ম্যাচ খেলে দুরন্ত জয় পেয়েছিল। এই দুই দল আপাতত দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস রয়েছে ৪-এ। কেকেআরকে হারানো মুম্বই ইন্ডিয়ান্স ৫ নম্বরে রয়েছেন। অপরদিকে পরাজয় দিয়ে মরশুম শুরু করা সানরাইজার্স হায়দ্রাবাদ কেকেআরের বিরুদ্ধে জয় দিয়ে খাতা খুলেছে। অরেঞ্জ আর্মি আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে। আজকের ম্যাচে জয়ের সুবাদে কিন্তু একদিকে যেখানে শুরুতেই সিএসকে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছে, সেখানে পঞ্জাব অনেকটাই এগিয়ে গেল। এদিন ম্যাচে তরুণ আয়ুষ মাত্রে টপ অর্ডারে ব্যাট করে সর্বাধিক ৭৩ রানের ইনিংস খেললেন। আর মিডল ওভারে সরফরাজ খান ও শিবম দুবে নিজেদের শক্তি প্রদর্শন করে বড় বড় শট খেলেন। এই তিনের সুবাদেই ৫ উইকেটে ২০৯ রান তুলল সিএসকে। সরফরাজ খান ৩২ রানের ইনিংস খেলেন। শিবম দুবে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন। অপরদিকে পঞ্জাব কিংসের হয়ে বোলিংয়ে নজর কাড়েন বিজয় কুমার বিশাখ। তিনি বল হাতে ২ উইকেট নেন। জবাবে দুরন্ত জয় পেল পঞ্জাব কিংস। পঞ্জাবের এই জয়ের নায়ক কোনো একজন নয়, বরং টিম গেমেই ম্যাচ জেতাল পঞ্জাব কিংসকে। বল হাতে বিজয় কুমার বিশাখ ২ উইকেট নিলেন। এরপর ব্যাট হাতে ২১০ রান তাড়া করতে নেমে